দিনটা হবে একদম সাধারণ একটা দিনের মতো। বাজারে মানুষ কেনাবেচায় ব্যস্ত, কেউ হয়তো এক টুকরো কাপড় হাতে নিয়ে দাম ঠিক করছে, কেউ তার পশুর জন্য পাত্রে পানি ভরছে, আরেকজন হয়তো এক গ্রাস খাবার ঠিক মুখের কাছে তুলে ধরেছে। কিন্তু সেই খাবার আর কখনো তার পেটে পৌঁছাবে না, কারণ ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে ভেসে আসবে এমন একটা শব্দ, যা কোনো বোমার বিস্ফোরণ নয়, কোনো ভূমিকম্পের গর্জন নয়। এটা হলো মহাপ্রলয়ের সূচনা ঘোষণা। ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামের শিঙায় প্রথম ফুৎকার। এই একটি মাত্র শব্দের আঘাতে সমস্ত সৃষ্টি থমকে দাঁড়াবে। এই শব্দের প্রথম ধাক্কায় মানুষের বুকের ভেতর হৃৎপিণ্ড আতঙ্কে থর থর করে কাঁপতে শুরু করবে। যে মা সন্তানকে বুকে আঁকড়ে ধরে আছেন, তিনি ভুলে যাবেন নিজের সন্তানের কথা। অন্তঃস্থতা নারীরা ভয়ের চোটে গর্ভপাত করে ফেলবে। চারদিকে মানুষ নেশাগ্রস্তের মতো ছুটতে থাকবে, অথচ কেউ নেশায় থাকবে না। ভয়ই হবে তাদের নেশা। কিন্তু কিয়ামত হুট করে একদিন এসে পড়বে না। এর আগে মহান আল্লাহ অসংখ্য সতর্কতা পাঠাবেন। দাজ্জালের বিশাল ফিতনা আসবে, ইয়াজুজ মাজুজের তাণ্ডব দেখবে পৃথিবী। ঈসা আলাইহিস সালাম আবার ফিরে আসবেন। তার সময় কিছুকাল শান্তি বিরাজ করবে, কিন্তু তারপর একদিন ভোরবেলা মানুষ চোখ খুলে দেখবে সূর্য পূর্ব দিক থেকে নয়, পশ্চিম আকাশ থেকে উঠছে। এই দৃশ্য দেখা মাত্র সারা পৃথিবীর মানুষ একসাথে মাটিতে লুটিয়ে পড়বে। সবাই ক্ষমা চাইতে চাইবে, কিন্তু তখন আর সময় নেই। পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের সাথে সাথে তওবার দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। এরপর আর কোনো অনুতাপ গ্রহণযোগ্য হবে না। আল্লাহ অসীম দয়ালু, তিনি চান না তার বিশ্বাসী বান্দারা সেই মহাপ্রলয়ের ভয়াবহতা সচক্ষে দেখুক। তাই তিনি ইয়েমেনের দিক থেকে এমন একটি মৃদু বাতাস পাঠাবেন, যা রেশমের চেয়েও নরম, অপূর্ব সুগন্ধে ভরা। এই বাতাসের পরশ যার গায়ে লাগবে, যার অন্তরে বিন্দুমাত্র বিশ্বাস অবশিষ্ট আছে, সে অত্যন্ত প্রশান্তির সাথে চির ঘুমে ঢলে পড়বে। এরপর পৃথিবীতে একজনও বিশ্বাসী অবশিষ্ট থাকবে না। যারা বেঁচে থাকবে তারা হবে সৃষ্টির ইতিহাসের সবচেয়ে জঘন্য প্রাণী। প্রকাশ্যে পশুর মতো আচরণ করবে। পবিত্র কাবাঘর ভেঙে ফেলা হবে। কোরআনের পাতা থেকে অক্ষরগুলো মুছে যাবে। কেউ সৃষ্টিকর্তার নাম উচ্চারণ করার মতোও বেঁচে থাকবে না। আর ঠিক সেই মুহূর্তে নেমে আসবে চূড়ান্ত ধ্বংস। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিভাবে নিশ্চিন্তে থাকি যখন শিঙার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা সেটি ঠোঁটে ধরে মাথা নত করে কান পেতে আছেন শুধু একটি ইশারার অপেক্ষায়। যখন সেই নির্দেশ আসবে, ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দেবেন। একে বলা হয় আতঙ্কের ফুৎকার। শুরুতে শব্দটা হবে অত্যন্ত ক্ষীণ, মানুষ কান পেতে শোনার চেষ্টা করবে, কিন্তু পর মুহূর্তেই সেই শব্দ এতটা তীব্র আর ভয়ঙ্কর রূপ ধারণ করবে যে সমগ্র পৃথিবী প্রবল বেগে কাঁপতে শুরু করবে। সূর্য তার আলো হারিয়ে ফেলবে, তারাগুলো আকাশ থেকে ঝরে পড়বে। হিমালয়, আল্পস, পৃথিবীর সেই সব দৈত্যাকার পর্বতমালা যেগুলো দেখে মানুষ বিস্মিত হতো, সেগুলো রঙিন তুলোর মতো শূন্যে ভাসতে থাকবে। সাগরের পানি শুকিয়ে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। কবরগুলো ফেটে চৌচির হয়ে যাবে। আর আকাশের দিকে তাকালে, আমাদের এই পরিচিত নীল আকাশ সেদিন গলিত তামার মতো লালচে রঙে রঞ্জিত হয়ে যাবে। আল্লাহ সমস্ত আসমানকে এমনভাবে গুটিয়ে নেবেন যেমন কোনো লেখক তার পাণ্ডুলিপি গুটিয়ে ফেলেন। এই প্রচণ্ড শব্দ আর কম্পনে পৃথিবীর সমস্ত মানুষ, জিন, পশু পাখি সব শেষ হয়ে যাবে। নেমে আসবে এক অসহনীয় নীরবতা। সবকিছু ধ্বংস হওয়ার পর আল্লাহ মৃত্যুর ফেরেশতাকে জিজ্ঞেস করবেন, এখন আর কারা অবশিষ্ট আছে? ফেরেশতা উত্তর দেবেন, হে প্রভু, আপনি চিরঞ্জীব। আপনি ছাড়া বেঁচে আছেন জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আরশ বহনকারী ফেরেশতাগণ, এবং আমি আপনার তুচ্ছ দাস। একে একে সকল ফেরেশতার প্রাণও নেওয়া হবে। তারপর আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, এখন কে আছে? মৃত্যুর ফেরেশতা কাঁপতে কাঁপতে বলবেন, হে মালিক, শুধু আমি আপনার দুর্বলতম বান্দা অবশিষ্ট আছি। তখন আল্লাহ আদেশ করবেন, তুমিও মৃত্যুবরণ করো। সাথে সাথে মৃত্যুর দূত এমন এক হৃদয় বিদারক আর্তনাদ করে প্রাণ ত্যাগ করবেন যে সেই মুহূর্তে আসমান জমিনে কেউ বেঁচে থাকলে শুধু সেই চিৎকারেই তার মৃত্যু হয়ে যেত। সমগ্র অস্তিত্ব তখন সম্পূর্ণ শূন্য। কোনো মানুষ নেই, জিন নেই, ফেরেশতা নেই, একটি ক্ষুদ্র পিঁপড়াও নেই কোথাও। শুধু বিরাজ করছেন এক এবং অদ্বিতীয় সত্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ধ্বংসপ্রাপ্ত পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে 3 বার নাড়া দেবেন।
তারপর সমস্ত শূন্যতাকে উদ্দেশ্য করে ঘোষণা করবেন, আজ রাজত্ব কার? নিস্তব্ধতা। কোনো উত্তর আসবে না, কারণ উত্তর দেওয়ার মতো কেউ বেঁচে নেই। কোথায় গেল সেই ফেরাউনরা যারা নিজেকে ঈশ্বর দাবি করত? কোথায় হারিয়ে গেল সেই শাসকরা যারা পৃথিবীতে সীমাহীন অহংকার করত? আল্লাহ নিজেই নিজের প্রশ্নের উত্তর দেবেন। আজকের সার্বভৌমত্ব একমাত্র সেই সত্তার, যিনি এক এবং সর্বজয়ী। এরপর অতিবাহিত হবে 40-এর একটি কাল সময়। 40 দিন, মাস নাকি বছর তা আল্লাহই একমাত্র জানেন। তারপর আসমান থেকে এক বিশেষ বাড়ি বর্ষণ হবে। এই বৃষ্টির স্পর্শে মাকির গভীরে মিশে থাকা মানবদেহের ক্ষুদ্রতম একটি অস্থি, মেরুদণ্ডের একেবারে শেষ প্রান্তের হাড়, সেটি বীজের মতো অঙ্কুরিত হতে শুরু করবে। চারাগাছ যেভাবে মাটি ভেদ করে বেরিয়ে আসে, ঠিক সেভাবে মানবদেহ পুনর্গঠিত হবে। শরীরগুলো প্রস্তুত হওয়ার পর আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে পুনরায় সজীব করবেন এবং দ্বিতীয় ফুৎকারের আদেশ দেবেন। এটি হলো পুনরুত্থানের ফুৎকার। এই ফুৎকারের সাথে সাথে শিঙার ভিতরে সংরক্ষিত কোটি কোটি আত্মা মৌমাছির ঝাঁকের মতো গুঞ্জন করতে করতে বেরিয়ে এসে নিজ নিজ দেহে প্রবেশ করবে। আর তখন মাটি ফেটে কোটি কোটি মানুষ ঘুম থেকে জেগে ওঠার মতো লাফিয়ে উঠে দাঁড়াবে। তারা হতভম্ব হয়ে চারদিকে তাকিয়ে বলবে, কে আমাদের এই শয্যা থেকে জাগালো? বিশ্বাসীরা তখন বলবে, এটাই তো সেই প্রতিশ্রুতি যা পরম করুণাময় দিয়েছিলেন। নবীরা তো সত্যই বলেছিলেন। সকলে একটি প্রচণ্ড আওয়াজের দিকে মাথা নিচু করে অন্ধের মতো দৌড়াতে থাকবে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, সেদিন কি সবাই বস্ত্রহীন অবস্থায় থাকবে? একজন আরেকজনের দিকে তাকাবে? নবীজি উত্তর দিয়েছিলেন, সেদিনের আতঙ্ক এতটাই প্রবল হবে যে কারো দিকে চোখ তুলে তাকানোর সামান্য জ্ঞানটুকুও কারো থাকবে না। দৌড়াতে দৌড়াতে সমগ্র মানবজাতি এমন একটি প্রান্তরে এসে জড়ো হবে যা আজকের পৃথিবীর মতো নয়। হাসরের সেই বিশাল ময়দান হবে সাদা রুটির মতো একদম সমতল। আড়াল হওয়ার কোনো পর্বত নেই, ছায়া দেওয়ার কোনো বৃক্ষ নেই। আর সবচেয়ে আতঙ্কের বিষয়, আমাদের এই সূর্য, যেটি এখন 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত, সেদিন সেটিকে মানুষের মাথার মাত্র 1 মাইল উপরে নামিয়ে আনা হবে। সূর্যের অসহনীয় তাপে মানুষের মস্তিষ্ক ফুটন্ত ভাতের মাড়ের মতো টকবক করে ফুটবে। শরীর থেকে জলপ্রপাতের মতো ঘাম ঝরবে। সেই ঘামের মহাসাগরে মানুষ তাদের পাপের পরিমাণ অনুসারে ডুবতে থাকবে। কারো ঘাম পায়ের গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু, কারো কোমর ছাড়িয়ে যাবে। আর যারা মহাপাপী, তাদের নিজেদের দুর্গন্ধময় ঘাম মুখ পর্যন্ত পৌঁছে যাবে। তারা সেই ঘামের স্রোতে হাবুডুবু খেতে থাকবে। এই অসহ্য যন্ত্রণায় মানুষ চাইবে যে কোনোভাবে বিচার শুরু হোক। তারা ছুটে যাবে প্রথম মানব আদম আলাইহিস সালামের কাছে, বাবা, আপনি আমাদের পক্ষে সুপারিশ করুন। তিনি কাঁদতে কাঁদতে বলবেন, আজ আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ আজ এতটা ক্রুদ্ধ যতটা তিনি আগে কখনো হননি। আমি নিজের ব্যাপারেই শঙ্কিত। তোমরা নূহের কাছে যাও। এভাবে মানুষ নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা সকলের দ্বারে ধরনা দেবে, কিন্তু প্রত্যেকেই সেদিন নিজের পরিণতির ভয়ে কম্পমান। সবার মুখে একই আর্তনাদ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সমগ্র মানবজাতি যখন চরম নিরাশায় তলিয়ে যাবে, তখন তারা ছুটে আসবে সর্বশেষ আশ্রয়ে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর সেদিন সমস্ত সৃষ্টির মধ্যে একমাত্র তিনিই বলবেন, হ্যাঁ, আমি এই দায়িত্বের জন্যে। তিনি আরশের ছায়ায় গিয়ে সেজদায় লুটিয়ে পড়বেন এবং এমন অনুপম ভাষায় আল্লাহর গুণগান করবেন যা ইতিপূর্বে কাউকে শেখানো হয়নি। তখন আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, মাথা ওঠাও, চাও তোমাকে দেওয়া হবে, সুপারিশ করো, তোমার সুপারিশ মঞ্জুর করা হবে। এরপর আরম্ভ হবে সৃষ্টির ইতিহাসের সর্ববৃহৎ বিচার প্রক্রিয়া, যেখানে বিচারক স্বয়ং মহাবিশ্বের প্রতিপালক। প্রত্যেক মানুষের কর্মের খাতা উড়ে এসে তাদের হাতে পড়বে। সৎকর্মশীলরা পাবে ডান হাতে, আর পাপীরা পাবে বাম হাতে অথবা পেছন দিক থেকে। মানুষ সেই খাতা পড়ে আর্তনাদ করে উঠবে, এই কেমন নথি! ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম কোনো কাজও বাদ পড়েনি। তারপর মিজানের পাল্লায় ওজন হবে প্রতিটি আমল। সরিষার দানা পরিমাণ ভালো বা মন্দ সব কিছুর হিসাব হবে। সর্বশেষ পরীক্ষা পুলসিরাত, জাহান্নামের দাও দাও আগুনের উপর দিয়ে বিছানো একটি সেতু, চুলের চেয়েও সূক্ষ্ম, তরবারির চেয়েও ধারালো, চারদিক ঘন ঘোর অন্ধকারে ঢাকা। বিশ্বাসীদের তাদের ঈমানের মাত্রা অনুযায়ী আলো দেওয়া হবে, কিন্তু
কেউ বিদ্যুতের বেগে, কেউ অশ্বের গতিতে, কেউ দৌড়ে এই সেতু পার হয়ে চিরশান্তির নিবাসে পৌঁছে যাবে। আর যাদের বিশ্বাস ছিল না, যারা পৃথিবীতে অবাধ্যতায় জীবন কাটিয়েছে, তারা সেই ক্ষুরোধার সেতু পার হতে গিয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে নিচের সেই ভয়াবহ আগুনে আছড়ে পড়বে। এই বর্ণনা কোনো কল্পকাহিনী নয়, এটি আমাদের প্রত্যেকের অবধারিত ভবিষ্যৎ। এই দিনের মুখোমুখি আমাদের সবাইকে হতে হবে। একবার শুধু নিজেকে জিজ্ঞেস করুন, যেদিন পর্বতগুলো তুলোর মতো উড়বে, যেদিন নবীরা পর্যন্ত শঙ্কিত থাকবেন, সেদিনের জন্য আমার কি প্রস্তুতি আছে? এই ক্ষণস্থায়ী জীবনের সম্পদ, পদমর্যাদা, অহংকার, সেদিন কোনো কিছুরই বিন্দুমাত্র মূল্য থাকবে না। এখনও ক্ষমা চাওয়ার দরজা উন্মুক্ত আছে, এখনও ফেরার সুযোগ আছে। সেই দরজা বন্ধ হওয়ার আগে নিজের জীবনের হিসাবটা একবার মিলিয়ে নিন। আল্লাহ আমাদের সকলকে হাসরের ময়দানের সেই ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা করুন এবং আমাদের প্রিয় নবীর সুপারিশ নসিব করুন। আমিন।